আগামী 14ই ফেব্রুয়ারি সরস্বতী পূজার দিনে 1 টাকার কয়েন দিয়ে এই কাজটি করে আপনার সংসারে শ্রীবৃদ্ধি ঘটান। সংসারে কেউ যদি অসুস্থ থাকে সেখান থেকে কিন্তু সে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করবে। টাকা পয়সার অসুবিধে চললে সেখান থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন এবং আপনার ঘরে কেউ যদি পড়াশোনা করে সে পড়াশোনায় তার কিন্তু অনেক উন্নতি হবে। সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই কিন্তু আপনারা ধীরে ধীরে পেতে শুরু করবেন এই কাজটি যদি করেন। কি কি করতে হবে, কিভাবে করবেন, কি কি উপকরণ লাগবে, সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমি এখানে ডিসকাশন করছি। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। দেখুন, 14ই ফেব্রুয়ারি সরস্বতী পূজার দিন এই কাজটি আপনাকে করতে হবে। আপনি 13ই ফেব্রুয়ারি এই জিনিসগুলি আগে জোগাড় করুন। জিনিসগুলি হলো 1 টাকার 2টি কয়েন, এরপর লাল শালু জোগাড় করবেন এবং সবচেয়ে বড় কথা আরও একটা জিনিস জোগাড় করতে হবে, সেটা হচ্ছে কি ডোপাটি ফুল। ডোপাটি ফুল একসঙ্গে অনেকগুলো না হলেও চলবে, খুব লিমিটেড হলেও ডোপাটি ফুল জোগাড় করার চেষ্টা করুন এবং তারই সঙ্গে একটি ধূপকাঠির বাক্স এবং একটি মোমবাতি এবং একটি প্রদীপ অবশ্যই কিন্তু জোগাড় করুন। প্রদীপটা কিন্তু মাটির হলেও হবে। এইবার 14ই ফেব্রুয়ারি সকালবেলা স্নান করে উঠে শুদ্ধ বস্ত্রে গৃহদেবতার সামনে, অর্থাৎ আপনার যে ইষ্টদেব বা ইষ্টদেবী আছেন তার সামনে অবশ্যই একটি আসন পেতে বসুন এবং তাকেও একটি লাল চেলির মধ্যে কিন্তু বসান। যদি লাল চেলির মধ্যে অলরেডি আপনার গৃহদেবতা থাকে তাহলে কোনো সমস্যা নেই। বসাবার পরে ওই যে উপকরণগুলো বলেছিলাম সেই উপকরণগুলিকে একটি থালার ওপর রাখবেন এবং রেখে অবশ্যই কিন্তু ইষ্টমন্ত্র জপ করে আপনার মনের কামনা জানাবেন। আপনার মনের যে কামনা, আপনি যে জন্য পুজোটি করতে বসেছেন, আপনি কোন উদ্দেশ্যে পুজোটি করছেন সেটি কিন্তু জানাবেন। জানাবার পরে কি করবেন, মোমবাতিটাকে জ্বেলে দেবেন। ওই যে মাটির প্রদীপটা কিনতে বলেছিলাম ওই মাটির প্রদীপটা কিন্তু সলতে তৈরি করে কিন্তু জ্বেলে দেবেন। চেষ্টা করবেন ঘিয়ের প্রদীপ জ্বালার, ঘি সম্ভব না হলে তেলেও আপনি জ্বালতে পারেন, কোনো অসুবিধে নেই। ধূপকাঠির বাক্স থেকে একটি ধূপকাঠি কিন্তু জ্বালাবেন। এবার ওই যে দুটো 1 টাকার কয়েন ছিল, 1 টাকার কয়েনগুলিকে কিন্তু ঠাকুরের সামনে রাখবেন এবং আপনার ইষ্টদেব বা ইষ্টদেবীকে আবার একবার মনস্কামনা কিন্তু জানাবেন। জানাবার পরে কি করবেন, ওই 1 টাকার যে দুটো কয়েন ছিল একটি কয়েনকে অবশ্যই ভালোভাবে ওষুধের খামের মধ্যে মুড়ে আপনার গৃহের ক্যাশ বাক্সে রেখে দেবেন এবং অপর যে 1 টাকার কয়েনটা আছে ওই 1 টাকার কয়েনটা আপনি কিন্তু আপনার সঙ্গে সর্বত্র কিন্তু ক্যারি করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার মানি ব্যাগে রাখতে পারেন, আপনার পার্সে রাখতে পারেন, তবে খেয়াল রাখবেন ওই 1 টাকার কয়েনটা যেন কোনোভাবে খরচা না হয়ে যায়। এই জিনিসটি করার পর আরও একটি কাজ আছে, সেটি হলো ওই যে ডোপাটি ফুল ছিল ওই ডোপাটি ফুলের থেকে কিছুটা ফুল অবশ্যই কিন্তু আপনি আপনার হাতে রেখে দেবেন। যেখানে গৃহের বাইরে সরস্বতী পুজো হয় সেখানে গৃহের বাইরে সরস্বতী পুজোর মণ্ডপে গিয়ে অবশ্যই কিন্তু কিছুটা ফুল আপনি সেখান থেকে দিয়ে আসবেন। মানে কি, আপনি ঠাকুরকে অঞ্জলি দিতে আমি বলছি না, নর্মাল হলেও কিন্তু যেখানে প্যান্ডেল আছে বা মণ্ডপ আছে বা যেখানে ঠাকুরের স্থান সেই ঠাকুরের স্থানের মাটির সামনে একটু হলেও কিন্তু ফুল, একটা ছোট ডোপাটি ফুল হলেও কিন্তু ফেলে আসবেন। এই কাজটি অন্তত যদি কমপ্লিট করতে পারেন, ঠিক যেভাবে বললাম এইটুকু আপনি জেনে রাখবেন, আর ধীরে 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 কিন্তু আপনার সংসারের উন্নতি ঘটতে শুরু করবে এবং উন্নতির সাথে সাথে আপনারও লাইফের অনেক গ্রোথ হবে, অনেক সাকসেস হবে। তবে একটা কথা মনে রাখবেন, এখানে ওই যে ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালাতে বলেছি, মোমবাতি জ্বালাতে বলেছি, নিজেরা হাতে করে কিন্তু বন্ধ করবেন না। যতক্ষণ জ্বলে সেটা যেন কন্টিনিউ জ্বলতে থাকে, কোনোভাবে যেন বাধাপ্রাপ্ত হয়ে বন্ধ না হয়ে যায়। এই কাজটি করুন এবং আপনারা ভালো থাকুন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।